নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা যারা ডিফেন্স লাইনকে ভালোবাসো এবং ডিফেন্স লাইনে তোমরা যেতে চাও তাদের জন্য একটি খুশির খবর। বন্ধুরা, আরপিএফের তরফ থেকে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে তোমাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 4,500 শূন্য পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10th পাস। 10th পাসের পাশাপাশি তোমরা 12 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে, যেখানে তোমরা মেল ফিমেল উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারছো। অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এক্সাম মোড কি বাংলায় হবে নাকি ইংলিশে হবে, তোমাদের সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তোমাদের এখানে পিটি পিএমটি কীরকম থাকছে, তোমাদের এখানে হাতে যদি ট্যাটু করা থাকে বা শরীরের কোনো অংশে ট্যাটু করা থাকলে তোমরা কি আবেদন করতে পারবে নাকি, সব কিছুই এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তোমাদের ছোট্ট একটি অনুরোধ, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য। তোমাদের এখানে এজ কত দূর পর্যন্ত রাখা হয়েছে আবেদন করার জন্য, এখানে বলা হয়েছে 1/7/2024 সালের তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে, 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের যে 18 থেকে 28 বছরের মধ্যে বয়সটা আছে কনস্টেবলের জন্য আবেদন করার জন্য, যারা কনস্টেবল পদে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে। যারা এসআই বা সাব ইন্সপেক্টর পদে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য বয়স এখানে রাখা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। তোমাদের যদি বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমাদের এখানে বয়সের উপর ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা বয়সের উপরে। আর যারা ওবিসি আছে তাদের জন্য এখানে বয়সের 3 বছর তোমরা এখানে ছাড় পেয়ে যাচ্ছ। এখানে বলে দেওয়া আছে যারা পিডব্লিউডি বা বেঞ্চ মার্ক ডিভিশন ক্যাটাগরি তোমাদের কোনো রকম অ্যালাউ থাকছে না ফর্মটি ফিল আপ করার জন্য বা ডিফেন্স লাইনে যাওয়ার জন্য। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীরকম রাখা হয়েছে, তোমাদের এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন মোড রাখা হয়েছে। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তোমরা যদি আদার্স অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তোমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া আছে, এখানে আরপিএফের নিয়ম অনুযায়ী তোমরা একজন প্রার্থী একটির বেশি 2টি আবেদন তোমরা করতে পারবে না। তোমরা যদি 2টি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে বা অ্যাডমিট আসার সময় তোমাদের প্রবলেম হতে পারে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে একজন প্রার্থী একটির বেশি 2টি আবেদন করতে পারবে। তোমরা যদি এসআই পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে এসআই আবেদন করতে পারবে, যদি কনস্টেবল পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা কনস্টেবল পদে আবেদন করতে পারছো। তোমরা 2টি আবেদন একসাথে করতে পারবে না। তার পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান ফিমেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে 250 টাকা করে চার্জ রাখা হয়েছে। তোমাদের 250 টাকা করে চার্জ রাখা হয়েছে তোমরা যখন এই কম্পিউটার বেস টাইপে এক্সাম দেবে বা তোমরা যখন এক্সাম দিতে হবে তোমাদের তখন সেই টাকাটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি ওবিসি এবং যদি ইউআর প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে 500 টাকা করে চার্জ রাখা হয়েছে। তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের 400 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া যাবে। তোমাদের 100 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ এখানেতে। তোমাদের অ্যাপ্লিকেশন মোড কবে থেকে চালু হচ্ছে, তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন মোড চালু হয়ে গেছে, অর্থাৎ 15/4/2024 এপ্রিল মাসের 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে যাচ্ছে। তার লাস্ট ডেট থাকছে 14/5/2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে 2টি পোস্টে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, একটা সাব ইন্সপেক্টর এবং একটি কনস্টেবল। তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে যে কোনো একটি পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের এখানে পে স্কেল কত করে রাখা হয়েছে, তার পাশাপাশি তোমাদের এখানে কতগুলি করে ভ্যাকেন্সি থাকছে। তোমাদের এখানে মোট সাব ইন্সপেক্টর পদে আবেদন যারা করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের এখানে এই বয়সটা আর 20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদে মোট ভ্যাকেন্সি থাকছে 452টির মতো, যেখানে তোমাদের পে স্কেল লেভেল 6 অনুযায়ী তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ 35,400 টাকা প্রতি মাসেতে। আচ্ছা, যারা কনস্টেবল পদে আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের এখানে বলা যায় 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা ভারত সরকারের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকো বা তার পাশাপাশি যদি আরও উচ্চ মাধ্যমিক পাস বা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে মোট ভ্যাকেন্সি থাকছে 4,208টির মতো। তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে বয়সটা 18 থেকে 28 বছরের মধ্যে। তোমাদের যদি বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে পে লেভেল 3 অনুযায়ী তোমরা 21,700 টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমরা।
তোমাদের এখানে এক্সাম মোড কীরকম রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে মোড অফ এক্সাম থাকছে সিবিটি, তোমাদের কম্পিউটার বেস টাইপে তোমাদের একটা এক্সাম দিতে হবে তোমাদেরকে, যেখানে তোমাদের 100 নম্বরের তোমাদের হচ্ছে পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমার টাইম পেয়েছে 90 মিনিটের মতো। তোমাদের এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে হচ্ছে এক নম্বর করে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে মাল্টিপল চয়েসে তোমাদের এক্সাম দিতে হচ্ছে, যেখানে তোমার 4টি করে অপশন পেয়ে যাবে হচ্ছে প্রত্যেকটি প্রশ্নতে। তোমাদের এখানে নেগেটিভ মার্কিং তেমনভাবে কোনো কিছু উল্লেখ করা না, যদি বা থাকে তোমাদের নেগেটিভ মার্কিং 3/1। তোমাদের এখানে হচ্ছে নেগেটিভ মার্কিং থাকতে পারে 3টি ভুল উত্তরে তোমাদের 1 নম্বর করে কাটা যাবে। তোমাদের এখানে হচ্ছে সম্ভবত যেহেতু এসএসসি এই বছরে হচ্ছে বেঙ্গলিতে হচ্ছে, সেই অনুপাতে তোমাদের এই আরপিও তোমাদের বেঙ্গলিতে হওয়ার সম্ভাবনা 99% থেকে যাচ্ছে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তখন দেখবে তোমরা বেঙ্গলিতে যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অপশন আসে তার মধ্যে সিলেক্ট করে রাখবে, সেক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের হচ্ছে যখন পরীক্ষা দেবে তোমাদের বেঙ্গলিতে তোমরা এক্সাম দিতে পারবে। তোমাদের এখানে পিএমটি হচ্ছে, তার পাশাপাশি তোমাদের মেডিকেল টেস্ট কীরকম থাকছে তোমাদের এখানে বলে রাখি। পুরুষদের জন্য তোমাদের হচ্ছে 1600 মিটার রানিং করতে হচ্ছে, যেখানে তোমরা 5 মিনিটের মতো টাইম পেয়ে যাচ্ছ 1600 মিটার রানিং কভার করার জন্য। মহিলাদের জন্য তোমাদের হচ্ছে রানিং কভার করতে হচ্ছে 800 মিটার, যেখানে তোমরা টাইম পেয়ে যাচ্ছ 6 মিনিটের মতো। 6 মিনিটের মধ্যে তোমাদের 800 মিটার রানিং কভার করতে হবে। আচ্ছা, পুরুষদের জন্য হাই জাম্প থাকছে, তোমাদের হাই জাম্প কতখানি থাকছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। আর তার পাশাপাশি তোমাদের হচ্ছে যে চেস্ট চাওয়া হয়েছে তোমাদের পুরুষদের জন্য চেস্ট চাওয়া হয়েছে 76 মিটার না ফুলিয়ে, তোমাদেরকে ফুলিয়ে সেটা 82 মিটার করতে হচ্ছে। মহিলাদের জন্য কোনো রকম তোমাদের এখানে চেস্ট রাখা হয়নি, বা তোমাদের কোনো রকম চেস্ট ফুলাতে হচ্ছে না তোমাদেরকে। তার পাশাপাশি তোমাদের মেডিকেল টেস্ট, যেমন মেডিকেল টেস্ট নেওয়া হয় তোমাদের, সেমভাবেই তোমাদের এখানে মেডিকেল টেস্ট রাখা হয়েছে। তোমাদের এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ভারত সরকার রেল মন্ত্রণালয়, রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, RRBS। আচ্ছা, তোমাদের এখানে বলা আছে যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, অর্থাৎ তোমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে তার নোটিফিকেশন নম্বর হচ্ছে RPF 01/2024 এবং হচ্ছে RPF 02/2024। তোমাদের এখানে নোটিফিকেশন নম্বর দেওয়া আছে। তোমাদের এখানে বলা আছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল, রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড হচ্ছে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তোমাদের এখানে বলা আছে যে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে তোমাদের হচ্ছে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তোমাদের বলছে যোগ্য প্রার্থীদের কাছে আহ্বান জানানো হচ্ছে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং যে রেলওয়ে নিয়োগ হওয়ার জন্য এখানে বলা আছে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড ইন দ্য রেসপেক্ট মাস্ট সাবমিটেড অনলাইন অনলি। তোমরা যেখানে আবেদন করবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারছো। তোমরা যখন অনলাইনে আবেদন করবে তোমাদের বিভিন্ন স্টেট অনুযায়ী তোমাদের এখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেই লিঙ্ক অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে আহমেদাবাদ হলে www.rrbahmedabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারছো। আজমগীর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিভিন্ন রকম স্টেট অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন রকম হচ্ছে ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আবেদন করবো, সেই জন্য আমাদের এখানে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকেও অ্যাপ্লাই করতে পারো। যারা চাইছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম প্রায় বলতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। যারা চাইছো অ্যাপ্লাই করার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।